আসসালামু আলাইকুম। প্রশ্নমালা ৫-এর আজ ১৯ নং দেখব। ১৯ নংয়ে আছে ৯,৯৯৯কে ১০৫ দ্বারা গুণ করো। অর্থাৎ ৯,৯৯৯ এবং ১০৫ গুণ করতে হবে, দুইটি সংখ্যার মধ্যে গুণ করতে হবে। তো ১৯ নংয়ের ১৯-এর ৯,৯৯৯কে ১০৫ দ্বারা গুণ করতে হবে। ৫ নং ৪৫, ৪৫-এর ৫ হাতে আছে ৪। ৫ নং ৪৫ আর ৪ যোগ করলে হয় ৪৯। ৪৯-এর ৯ হাতে আছে ৪। ৫ নং ৪৫ আর ৪ ৪৯, ৪৯-এর ৯ হাতে আছে ৪। একই রূপে ৫ নং ৪৫ হাতে আছে ৪, যোগ করলে হয় ৪৯। প্রথম সংখ্যার কাজ শেষ, পরের সংখ্যা অর্থাৎ ০ দিয়ে ৪টি সংখ্যাকে গুণ করতে হবে। তো আমরা জানি কোনো সংখ্যাকে ০ দ্বারা গুণ করলে ০ই হবে। ৯-০-০, ৯-০-০, ৯-০-০, ৯-০-০ হবে। এখন পরের সংখ্যাটি হচ্ছে ১। ১ দিয়ে ৪টি সংখ্যাকে গুণ করতে হবে। তো প্রথম দুইটি সংখ্যার কাজ শেষ। ৯-১-কে ৯, ৯-১-কে ৯, ৯-১-কে ৯, ৯-১-কে ৯। যোগফল নামাবো ৫, ৯। ৯ আর ৯ যোগ করলে হয় ১৮। ১৮-র ৮ হাতে আছে ১। ৯ আর ৯ ১৮। ১৮-র সাথে ১ যোগ করলে হয় ১৯। ১৯-এর ৯ হাতে আছে ১। ৯ আর ১ ১০। ১০ আর ৪ যোগ করলে হয় ১৪। ১৪-র ৪ হাতে আছে ১। ৯ আর ১ হচ্ছে ১০। তো এখানে আমরা গুণফল পেয়েছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ ১০,৪৯,৮৯৫। তো এটি হচ্ছে আমাদের গুণফল। তো পরের অঙ্কটি আছে ২০ নং। ২০ নংয়ে আছে এতিমখানায় রোজ ৪২৫ কেজি চালের দরকার। প্রতিদিন অর্থাৎ একদিনে ৪২৫ কেজি চালের দরকার। তো ৩৬৫ দিনে কত কেজি চালের দরকার হবে? তো একদিনে যদি ৪২৫ কেজি চাল প্রয়োজন হয়, তো ৩৬৫ দিনে কতটুকু চালের প্রয়োজন হবে তা বের করতে বলেছে। অর্থাৎ আমরা এখানে গুণ করে দেব। তো সাজানোর ক্ষেত্রে এখানে লিখব যে একদিনে চালের দরকার ৪২৫ কেজি, সুতরাং ৩৬৫ দিনে বের করব। তো এখানে লিখব একদিনে চালের দরকার, একদিনে চালের দরকার হচ্ছে ৪২৫ কেজি। তো ৩৬৫ দিনে কত কেজি চালের প্রয়োজন তা বের করতে হবে। ৩৬৫ দিনে চালের দরকার ৩৬৫ গুণ হচ্ছে ৪২৫ কেজি। তো গুণ করতে হবে ৪২৫ এবং ৩৬৫। ৫ ৫-আ ২৫, ২৫-এর ৫ হাতে আছে ২। ৫ দুগুণে ১০ আর ২ হচ্ছে, যোগ করলে হয় ১২। ১২-র ২ হাতে আছে ১। ৪ ৫-আ ২০ আর ১ হচ্ছে ২১। প্রথম সংখ্যার কাজ শেষ, পরের সংখ্যা এখানে ৬ আছে, ৬ দিয়ে গুণ করতে হবে। ৫ ৬ ৩০, ৩০-এর ০ হাতে আছে ৩। ৬ দুগুণে ১২ আর ৩ যোগ করলে হয় ১৫। ১৫-র ৫ হাতে আছে ১। ৪ ৬ ২৪ আর ১ হচ্ছে ২৫। পরের সংখ্যা এখানে আছে ৩। ৩ দিয়ে গুণ করতে হবে। ৩ ৫-আ ১৫, ১৫-র ৫ হাতে আছে ১। ৩ দুগুণে ৬ আর ১ যোগ করলে হয় ৭। ৩ ৪-আ হয় ১২। এখন যোগফল নামাতে হবে।
5 নামাবো, 2 আর 0 যোগ করলে হয় 2, 5 5 10, 10 আর 1 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 5 যোগ করলে 13, 13 আর 2 যোগ করলে 14, 15, 15 আর 5 হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 আর 2 হচ্ছে 5 আর 1 আছে 1 নামাবো। তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,55,125 কেজি। তো এখানে আমরা পেয়েছি গুণফল 1,55,125 কেজি, অর্থাৎ 365 দিনে 1,55,125 কেজি চালের প্রয়োজন বা দরকার। তো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, 1,55,125 কেজি। এখানে পরের অঙ্কটি হচ্ছে 21, 21-এ আছে 12 দিনে কত সেকেন্ড, 12 দিনে কত সেকেন্ড, সেকেন্ড বের করতে বলেছে। তো এখানে দিনকে আমাদের প্রথমত ঘন্টায় রূপান্তর করতে হবে, ঘন্টায় নিতে হবে, ঘন্টাকে মিনিটে এবং মিনিটকে আমরা সেকেন্ডে নিব, অর্থাৎ ধাপে ধাপে আমাদের এই অঙ্কটি বের করতে হবে, সেকেন্ড বের করতে হবে। তো এখানে প্রথমত 12 দিন দেয়া আছে। তো আমরা জানি একদিন সমান 24 ঘন্টা বা 24 ঘন্টায় হয় একদিন। তো 24 দিয়ে 12কে গুণ করতে হবে। তাহলে ধাপে ধাপে এটি করা যাক। তো আমাদের যেহেতু প্রথমে বলেছে 12 দিনে কত সেকেন্ড বের করতে বলেছে, তো আমরা জানি, লিখব, আমরা জানি একদিন দিন সমান 24 ঘন্টা বা 24 ঘন্টায় একদিন। যেহেতু আমাদের 12 দিনের কথা বলা হয়েছে, তো আমরা এখানে 12 দিন বের করে নিব। তো সুতরাং 12 দিন সমান 24 গুণ হচ্ছে 12 ঘন্টা। তো প্রথমে দিনকে আমরা ঘন্টায় নিয়ে নিয়েছি, অর্থাৎ 24 ঘন্টা দিয়ে 12 দিনকে গুণ করে দিয়েছি। তো গুণফল হচ্ছে এখানে 24 এবং 12-র গুণফল 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 একে 4, 2 একে 2, 8, 4 আর 4 যোগ করলে হয় 8 আর এখানে হচ্ছে 2, 288 ঘন্টা। তো এখানে 288 ঘন্টা পেয়েছি। তো এখন এই ঘন্টাটাকে আমাদের মিনিটে নিতে হবে। এখানে লিখব আবার আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তো এখানে আমাদের 288 ঘন্টা আছে, এটাকে আমরা মিনিটে নিয়ে নিব। সুতরাং 288 ঘন্টাকে মিনিটে নিতে হবে, অর্থাৎ 288 গুণন হচ্ছে 60 মিনিট। তো এখানে গুণ করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করব। 0 আগে বসিয়ে নিব, 6 সাথে 8 গুণ করলে 6 8 48, 48-এর 8 হয়, হাতে আছে 4, আবার 6 8 48, 48 আর 4 যোগ করলে হয় 52, 52-র 2 হাতে আছে 5, 6 দুগুণে 12, 12 আর 5 যোগ করলে হয় 17। এটিকে বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ, অর্থাৎ একটি শূন্য থাকলে আমরা শূন্যটি আগে বসিয়ে পরের সংখ্যা দিয়ে গুণ করে দেব।
তাহলে ঘন্টাকে আমরা মিনিটে রূপান্তর করেছি, মিনিটে রূপান্তর করে পেয়েছি 17,280 মিনিট। এখন এই মিনিটকে আবার সেকেন্ডে রূপান্তর করতে হবে। তো আবার আমরা জানি আবার লিখব 1 মিনিট সমান 60 সেকেন্ড। যেহেতু আমাদের দিনকে সেকেন্ডে রূপান্তর করতে বলেছে, তো আমরা প্রথমত দিনকে ঘন্টায় নিয়েছি, তারপর মিনিটে এবং তারপর এখন সেকেন্ডে নিতে হবে। অর্থাৎ এখানে 17,280 মিনিট পেয়েছি, এটাকে এখন গুণ করতে হবে 17,280 মিনিট। তো 17,280 গুণ হচ্ছে 60 সেকেন্ড। তো এখানে গুণ করতে হবে। তো এই গুণটিকেও সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। এখানে 2টি শূন্য আছে, 2টি শূন্যই সংখ্যার শেষ প্রান্তে অর্থাৎ শেষে আছে, তো 2টি শূন্য আগে বসিয়ে নিব, 0 0। এখন 6 দিয়ে এই 4টি সংখ্যাকে গুণ করে দিব। 6 8 48, 48-এর 8 হাতে আছে 4। 6 দুগুণে 12, 12 আর 4 যোগ করলে হয় 16, 16-র 6 হাতে আছে 1। 6 দিয়ে 7কে গুণ করব। তো 6 দিয়ে 7কে গুণ করলে হয় 6 7 42, 42 আর 1 যোগ করলে হয় 43, 43-এর 3 হাতে আছে 4। 6 1-কে 6, 6 আর 4 যোগ করলে হয় 10। তো এখানে গুণফল পেয়েছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 10,36,800 সেকেন্ড। এখানে সেকেন্ড আমরা পেয়েছি, অর্থাৎ দিনকে আমরা সেকেন্ডে রূপান্তর করেছি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 10,36,800 সেকেন্ড। এখানে সেকেন্ড আমরা অলমোস্ট পেয়ে গেছি। তো এটাই আমাদের অ্যান্সার।